এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পল ওই মাংস কিনেছে, মাটন কিনেছে, হ্যাঁ। আর আমাদের সঙ্গে আছে বসুমতীর বাসমতি চাল। সুপ্রভাত। আজকে 8ই নভেম্বর 2024, আর আমরা এই মুহূর্তে আছি চারগাঁওতে বা চিরগাঁও। কেউ কেউ বলে চারগাঁও, কেউ কেউ বলে চিরগাঁও। এটা বহরুর থেকে আরও 12 কিলোমিটার মতো এগিয়ে। আমাদেরকে এক্ষুনি ব্রেকফাস্ট দিয়ে গেল, আমরা ব্রেকফাস্ট করব আর তারপরে বেরিয়ে পড়বো আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের পর্বে। এই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি গ্রিলড স্যান্ডউইচ। গুড মর্নিং হ্যারিজি। অন্তিম মুহূর্তের গোছগাছ শিবাজি চালাচ্ছে, ব্রেকফাস্ট দিয়ে গেছে, কিন্তু শিবাজির শেষ মুহূর্তে তো অনেক রকম জিনিসপত্র থাকে যেগুলো আপনারা দেখেন। শিবাজির কিন্তু এই যে বিভিন্ন ইকুইপমেন্টগুলো আছে, এগুলো কিন্তু সব যদি ঠিকঠাক করে না গোছায় তাহলেই গেল। ওটাই আমাদের আসল। যেটা বলছিলাম এর আগে, আমি চা পাতা নিয়ে এসেছি এবার, আর কোথাও চা খেয়ে শান্তি পাই না। আর এই যে এই ডিফিউজারটা, এর মধ্যে চা পাতা ভরে সুন্দরভাবে আমি যেখানে কেটলি আছে করে নিচ্ছি। আর যদি কেটলি না থাকে তাহলে বলে দিচ্ছি ভাই একটু গরম জল করে দাও, আমি চা করে খাচ্ছি। সব জায়গায় না জঘন্য চা বানায়, আর এই সব দিকে না সব দুধ চাটা সবাই খায়, এই পাতা চায়ের ব্যবহার নেই বলে এরা লাল চাটা বোঝেই না। যাই হোক, গুড মর্নিং পল। মর্নিং। কেমন এই গ্রিল স্যান্ডউইচটা কেমন বানিয়েছে? দুর্দান্ত, ভালো লাগছে বেশ। আমি আর শিবাজি এবার খাবো। পিওর দার্জিলিং টি, তার রংটা হবে হুইস্কির মতো। আর এইসব হুইস্কির কথা লোককে বলে না না, উত্তেজিত করছি না, জাস্ট বোঝানোর জন্য। এই যে পিওর দার্জিলিং টি, এর রংটা হবে হুইস্কির মতো। আর যদি পিওর না হয়, নেপালের চা হয়, তাহলে রংটা হবে ওল্ড মঙ্ক রামের মতো। আর এই সব তথ্য আমাকে যিনি সাপ্লাই করেছেন তিনি হলেন নান আদার দ্যান মিস্টার উৎপল দত্ত, মানে আমাদের পল সাহেব। পল সাহেবের ফ্যামিলি বিজনেস হচ্ছে চায়ের বিজনেস, সুতরাং পল সাহেবের কাছে চায়ের সম্পর্কে নানা রকম তথ্য আমরা পাচ্ছি। আর চাটা খেতে হবে হচ্ছে এভাবে, দার্জিলিং চা। তো আওয়াজ করে জিভের সামনেটা দিয়ে টানতে হবে, আর তারপর মুখের মধ্যে ছড়িয়ে দিতে হবে, ঠিক যেভাবে ভালো ওয়াইন পান করতে হয়, একটুখানি নিয়ে সারা মুখে একটু কুলকুচি করে নিতে হয়। দার্জিলিং চাও সেরকম করে খেলে বেটার। রিভার ক্যাম্পে আমরা যেখানে আছি তার একদম গা দিয়েই বয়ে যাচ্ছে নদী। মানে একদম নদীর ধারে বসে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন, ডিনার করতে পারবেন। খুব সুন্দর পরিবেশ। আপনারা যদি অফবিট হিমাচলে এই রকমের ট্যুর করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন পলের সঙ্গে। পলের সঙ্গেই আমরা এই ট্যুরটা করছি। এর আগে লাদাখ ট্যুরও করেছিলাম, আপনারা জানেন। পলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। গুড মর্নিং স্যার জি। कैसे है हाथ, कैसा है आपका? ওকে, চলো যাত্রা শুরু করা যাক। আজকে একটু দেরি হয়ে গেল আমাদের, এখন বাজে 11:15। আমরা এবার এই ট্যুরটা না বেশ রিল্যাক্স করে করছি, হেলতে দুলতে। আজকে সকাল 8:30 অবধি ঘুমিয়েছি, গতকালও তাই। বেল্টটা বেঁধে নিই, আপনারাও বেঁধে নেবেন প্লিজ। এই দেখুন, আপনাদের বলাই হয়নি আমরা আজকে যাচ্ছি কোথায়। আমাদের আগে প্ল্যান ছিল আমরা যাব নারকান্ডা, আজকে সেটাই প্ল্যান ছিল, কিন্তু সকালবেলা একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। একটা নতুন রুটের সন্ধান পেয়েছে পল এখানে একজনের সঙ্গে ডিসকাস করে। সেই নতুন রুট ধরে আমরা আজকে গিয়ে পৌঁছাবো সারাহান। আমি রুটটা বলে দিচ্ছি। সামনে হচ্ছে রোহরু, রোহরু থেকে আমরা ডান দিকে টার্ন নেব। তারপর প্রথমে যে জায়গাটায় পৌঁছাবো সেটা হচ্ছে সুংরি, সেখান থেকে বাহলি, সেখান থেকে তাকলেচ, তাকলেচের পরে সাইকোটি টেম্পল, সাইকোটিতে একটা মন্দির আছে, সেটা দেখে তারপর সারাহান। এই রুটটা সম্পূর্ণ নতুন, এই দিক দিয়ে সচরাচর ট্যুরিস্টরা যায় না। আমরা এই রুটটাই এক্সপ্লোর করব, এই রোহরু থেকে ডান দিক নিয়ে। আবারও একটা দারুণ রোদ ঝলমলে সকাল। এই সময় নভেম্বর মাসে এই অঞ্চলে দারুণ সুন্দর আবহাওয়া থাকে, কিন্তু নভেম্বরে সমস্যা হচ্ছে ট্যুরিস্টদের কাছে যে এই সময় স্কুল কলেজ ছুটি থাকে না, অফিস ছুটি থাকে না, এই সময় আসাটা মুশকিল হয়ে যায়। যে এই সময় যদি আসতে পারেন তাহলে কিন্তু প্রথমত ভিড়ভাট্টা কম, আর দ্বিতীয়ত দুর্দান্ত আবহাওয়া পাবেন এই সময়।
এই রকম আবহাওয়া দেখলে না আমাদের 60-70-এর দশকের অনেক সুন্দর সুন্দর হিন্দি গান মনে পড়ে যায়, কিন্তু কপিরাইটের জন্য আমরা সেইগুলো ইনকর্পোরেট করতে পারি না। পৃথ্বীজিতের আমি গুনগুন করে গাইছি। একটা তো মনে পড়ছে, আজ মৌসুম বড়া বেঈমান হ্যাঁ বড়া, হুয়ানা সফর ইয়ে और ये मौसम हंसी, এরকম নানা রকমের গান। হ্যাঁ, ये जमी गा रहा है, রাইট, आसमां गा रही है। আগের দিন রিলে দিয়েছে পৃথ্বীজিৎ একটা এই গানটা দিয়ে। হ্যাঁ, ये हंसी वादिया ये खुला आसमां। অনেকেই বলেন আপনারা ভালো ভালো হিন্দি বাংলা গান দেন না কেন, এই কপিরাইটের জন্য আমরা ওগুলো দিতে পারি না। আমরা এখন পেরুচ্ছি রোহরু বাজার। আচ্ছা, এই যে সোজা রাস্তাটা, এদিকের রাস্তাটা, এটা দিয়ে আমরা এসেছিলাম হাটকুটি মায়ের মন্দির হয়ে, আর এখন আমরা যাচ্ছি এই ডান দিকের রাস্তায় রোহরু বাজার থেকে। রোহরু বেশ বড়সড় একটা সিটি। এখানে আশেপাশে যত গ্রাম আছে তারা বাজার করেন এখান থেকে, রোহরু থেকেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো বটেই, তাছাড়া টিভি বলুন, ফ্রিজ বলুন, ওষুধপত্র, জামা কাপড় সব কিছু কেনাকাটা করেন এখান থেকে। এবার এখানে যদি কোনো কিছু না পান তখন তারা যান সিমলায়, আর সিমলায় যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে নেক্সট হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ের পরের ডেস্টিনেশন হচ্ছে দিল্লি। আমি কালকে জিজ্ঞেস করেছিলাম এখানে সুরজকে, যার সঙ্গে কালকে আমরা গিয়েছিলাম চানসাল পাস, সে এইসব কথা আমাদের বলেছিল। মানে বেশ জমজমাটি জায়গা। সারাহান পর্যন্ত পথ হচ্ছে প্রায় 150 কিলোমিটার। এখন সময় 11:29। দেখি কতটা কভার করা যায়। তবে আরও সকালে বেরোনো উচিত ছিল, আমরা আজকে আরাম করেছি আর কি। তবে 9টার মধ্যে বেরিয়ে গেলে ভালো হতো। এই পথে যানবাহন একটু কম, তবে হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস চলছে এখানে। এই রাস্তা অপূর্ব সুন্দর, এই রাস্তার দৃশ্যপট দুর্দান্ত রাস্তা। রাস্তা মাঝে মাঝে ধরুন 2-3 কিলোমিটার পর পর সামান্য একটু খারাপ রয়েছে, একেবারেই যে পুরো ভালো রাস্তা সেটা বলবো না, কিন্তু রাস্তার সৌন্দর্য অসাধারণ। দারুণ দারুণ ডিসিশন হয়েছে আজকে এই পথে আসার, যে ডিসিশনটা নিয়েছি আমরা, সিদ্ধান্তটা নিয়েছি, পারফেক্ট। গাড়ি ভাড়া বলে দিই আপনাদের। হিমাচলে পপুলার যে রুটগুলো আছে সেই পপুলার রুটগুলোতে যদি আপনারা বেড়াতে আসেন তাহলে ছোট গাড়ির ভাড়া পড়ে 3000 টাকার মতো। ছোট গাড়ি বলতে ইটিওস বা সুইফট ডিজায়ার, এই গাড়িগুলোর ভাড়া পড়বে 3000 টাকার মতো সিজনে। আর যদি বড় গাড়ি নেন, আর্টিগার ভাড়া পড়ে 4200 থেকে 4500 টাকা পার ডে। আর টয়োটা ইনোভা যদি নেন, ওর ভাড়া কিন্তু আর একটু বেশি, 4700 থেকে 5000 টাকা এর মধ্যে পড়বে পার ডে পপুলার রুটগুলোতে। আর যদি আপনারা অফবিট হিমাচলে আসেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া 500 টাকা পার ডে বেশি পড়বে। যে ভাড়াগুলো বললাম তার সঙ্গে আরও 500 টাকা অ্যাড করে নিন। এগুলো হচ্ছে সিজনের রেট। অফ সিজনে যদি আসেন তাহলে 500 টাকার মতো রেট কম পড়বে। আমরা এখন যে এই নভেম্বর মাসে বেড়াচ্ছি, আজকে নভেম্বর মাসের 2nd উইক হয়ে গেল, এই সময়টা কিন্তু অফ সিজন। এই সময় যদি আসেন যে রেটগুলো বললাম তার থেকে 500 টাকা মাইনাস করে নিতে পারেন। আমি সোলো ট্রিপের নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো, গাড়ির জন্য ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা সরাসরি হ্যারির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। হ্যারির নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হ্যারি জি, बंगाली लोग फ़ोन करेगा ना गाड़ी के लिए, हमारा कमीशन भी रख लेना। ঝাউ গাছে ছাওয়া পুরো পথ। এবার দেখুন, আহা, গুগল এখন টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। আরও একটা কথা বলি, এই পুরো পথে এখনও অবধি নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল দুটোরই একদম টান টান ফুল নেটওয়ার্ক। এইমাত্র একটা স্কুল দেখলো পৃথ্বীজিৎ, তাতে লেখা রয়েছে সমরকোট বিদ্যালয়, মানে জায়গাটার নাম হচ্ছে সমরকোট, যেখান দিয়ে যাচ্ছি। সামারখান্দ শুনেছিলাম, বুঝলি তো? হ্যাঁ, না, সামারখান্দ শুনেছি, এবার দেখতেও যাব। হবে নাকি সামারখান্দ? কমেন্ট করে জানান প্লিজ। আমরা অবশ্যই সামারখান্দ দেখব এবং আপনাদেরকে দেখাবো, ছোটবেলার ইতিহাস বইতে পড়া সেই সামারখান্দ। এই রাস্তা দিয়ে যে একেবারেই গাড়ি ঘোড়া চলে না সেটা বোঝা যাচ্ছে। কোনো গাড়ি উল্টো দিক দিয়ে আসছে না, আমাদের পেছনেও কোনো গাড়ি নেই, আগেও কোনো গাড়ি নেই।
আমি জানি না যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে যারা হিমাচল প্রদেশে এসেছেন, অফবিট হিমাচল করেছেন, তাদের মধ্যে কজন এই রোডটা এক্সপ্লোর করেছেন। আমি ডেসক্রিপশন বক্সে এই রোডের গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্সে ওটায় ক্লিক করে পুরো রোডটা দেখে নিতে পারেন। রাস্তা মোটামুটি ভালোই, মাঝে মাঝে এই 3-4 কিলোমিটার পর পর একটু পটহোলস রয়েছে, এবড়ো খেবড়ো রয়েছে, ব্যাস। এখন বাজে 12:37। আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম এর নাম হচ্ছে সাংরি, আমাদের এই পথের ফার্স্ট ডেস্টিনেশন। এই হচ্ছে সাংরি গ্রাম, ছোট্ট একটা জায়গা। এই পথ দিয়ে এদিক দিয়ে এলাম আমরা। এটা একটা টি জাংশন, এদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, আমরা যাব খুব সম্ভবত এদিকে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করে জানতে হবে। আমি আপনাদের বললাম এই জায়গাটার নাম সাংরি, গুগল তাই বলছে, কিন্তু এখানে লেখা গ্রাম পঞ্চায়েত নরেন আপকা হার্দিক স্বাগত করতা হ্যায়, ওইখানে তাই লেখা আছে। भैया ये सांगरी है ना? सांगरी है। ओ, और इधर कोई व्यू पॉइंट है? ওই উপরে গাছের পেছনে একটা জায়গা রয়েছে। अच्छा अच्छा ठीक है। तो इधर से तकलेच, ये तकलीफ यही है। कितना किलोमीटर होगा तकलेच यहाँ से? यहाँ से तकलीफ 40-45 किलोमीटर। तो 1 घंटा लग जाएगा, 1.5 घंटा। 1.5-2 घंटा लगेगा। ठीक है, थैंक यू। 2 घंटा लगेगा। चलिए इधर से ही जाना है, 40-45 কিলোমিটার। और এইখানে রাস্তা কিন্তু খারাপ, এই রকম রাস্তা হলে কিন্তু সমস্যা আছে ভাই। এতক্ষণ অবধি বেশ সুন্দর আসছিলাম, কিন্তু এবার পুরো ঘেটে গেল। না, অফবিট যখন বেড়াচ্ছ তুমি, অফবিট মানে যে সারাক্ষণ ভালো রাস্তা যদি হয়ে যায় তাহলে অফবিটটা অফবিট থাকে না পুরো। সেটা ঠিক। না, তবে পৃথিবীতে যেমন একটা কথা আছে যে আমরা আশাবাদী ছিলাম, মানে ভালো রাস্তার জন্য আশাবাদী ছিলাম, আশাবাদী, একদম আশাবাদী আছি, আশাবাদী থাকবো। বাহ, এই গাছের পাতার রংটা দেখুন, ও শুকিয়ে গেছে পাতাগুলো সব, কাছে এসে বোঝা গেল। हैरी जी परेशान पूरा, कहा आके फंसा दिया पॉल ने। পুরো জঙ্গল চারদিকে, সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, অনেক বাড়ি দেখতে পাচ্ছি আমি। নরেন বলে যে জায়গাটার কথা একটু আগে বললাম, সেটা এখান থেকে আরো 9 কিলোমিটার, মাইলস্টোনে লেখা ছিল। মানে ওখানে গেটের মধ্যে যেটা লেখা ছিল সেটা ওয়েলকাম করা ছিল। এই পুরো জায়গাটা বোধহয় নরেন গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে। রাস্তা একই রকম চলছে, এখন সময় 12:55। আমরা এমন একটা জায়গা দিয়ে চলেছি এখন, মনে হচ্ছে দুনিয়া থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা। কোনো মানুষজন নেই, গাড়ি ঘোড়ার শব্দ নেই, শুধু আমাদের গাড়ির শব্দ। যাক, অনেকক্ষণ পরে গাড়ির দেখা পাওয়া গেল। আমরা পিচের রাস্তা পেলাম অবশেষে, কিন্তু এখানে এককালে পিচের রাস্তা ছিল, এখন রাস্তা ভাঙা। জানি না কতক্ষণ আর এই বাজে রাস্তা চলবে। না, একটু একটু করে ভালো হচ্ছে রাস্তা। আশাবাদী ছিলাম, আছি, থাকবো। এখন সময় 1:32। শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম, লোকজনের দেখা নেই, দোকান ঘরগুলো সব বন্ধ। আরে এখানে লোকজন থাকে না নাকি? যা, আবার পিচের রাস্তা শেষ হয়ে গেল শুভরা। হ্যাঁ, দেখা যাক শেষ অবধি কি দাঁড়ায়। এই দেখুন, এখানে গ্রাম পঞ্চায়েত নরেন আপকা হার্দিক স্বাগত করতি হ্যায়। মানে নরেন এই গ্রাম পঞ্চায়েতটা অনেক বিস্তৃত জায়গা, বোঝা যাচ্ছে। বাহ, এখানে আবার রাস্তা কিন্তু ভালো। হ্যাঁ, এই বাসটা রোহরু থেকে রামপুর যাতায়াত করে। এই রাস্তা সোজা চলে গেছে রামপুর। এইবার ফাটাফাটি রাস্তা দেখুন। আর এই রাস্তা পেয়ে হ্যারি সিং গাড়ির স্পিড তুলে দিয়েছে 45। গুগল যা বলছে এখান থেকে সারাহান আরো প্রায় 3 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 50 মিনিট। আরো খানিকটা গিয়ে নগলি ব্রিজ, ওখানে আমরা সটলেজ রিভার মানে শতদ্রুকে পেয়ে যাব। তারপর সটলেজকে বাদিকে রেখে এই রাস্তা চলবে। তারপর রামপুরে গিয়ে দুটো রাস্তা, একটা ডান দিক দিয়ে একটা বাদিক দিয়ে, দুটোই সারাহান গেছে। আমরা হয়তো বাদিকেরটা নেব, দেখা যাক, রামপুর অব্দি যাই।
এই সামনে যে জায়গাটা গ্রামটা আছে তার नाम হচ্ছে बाहली, BHALI, बाहली। 4 चीज़ों के लिए ब्रेक चाहिए हरी जी, चाय, पानी, सूसू, और नहीं बोलते हम, और नहीं बोला जाएगा, स्टैट्यूटरी वार्निंग। খোকা ব্যায়াম করছো? না না, এতক্ষণ গাড়িতে বসে থাকলে গা হাত পা একটা জড়তা চলে আসে, তো সেটাকে একটু ছাড়িয়ে নেওয়া আর কি। ছাড়িয়ে নাও। কতক্ষণ ধরে বসে আছি বল আমরা গাড়ির মধ্যে? শরীরের ব্লাডারটাকেও একটু রেহাই দাও, বুঝেছো? খুব বাজে হয়েছে, এটা খুব বাজে হয়েছে, চেষ্টা চালাচ্ছি আমি। কি সুন্দর জায়গাটা দেখুন, দূরে ঝাউবন দেখা যাচ্ছে। এই পৃথ্বী, হ্যাঁ এই দেখ, কাশফুলের মতো। হ্যাঁ, কাশফুলের ছোট ভাই, আমি সেটাই জানি না এগুলোকে কি বলে আর কি। কাশফুলের ছোট ভাই এগুলো, এখানেও আছে অনেক। এই যে সামনেটা আরো আছে, দেখ। বেশ লাগছে জানেন, এভাবে বেড়ানো না আলাদাই একটা মজা। আবার যাত্রা শুরু হলো একটু ব্রেক নিয়ে। বাহলি আর 1 কিলোমিটার, এই হচ্ছে বাহলি গ্রাম। এখানে আমরা একটু লাঞ্চ করে নেব। বাহলিতে মনে হচ্ছে কিছু পাওয়া যাবে, এরপর আর নাও পাওয়া যেতে পারে, কিছু পাওয়া যাবে কিছু। এখানে একটা রেস্ট হাউস আছে, বিশ্রাম গৃহ, হ্যাঁ, বাহালি, আর একটা ছোট্ট স্কুল, পাবলিক স্কুল, ভালুনি পাবলিক স্কুল। এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, বলছে চাউমিন পাওয়া যাবে, চাউমিন খেয়ে নি চলো। এটা কোনো ফরেস্ট রেস্ট হাউস হবে? গভর্নমেন্টের হবে এটা, দারুণ সুন্দর কিন্তু। হ্যাঁ, পঞ্চায়েত অফিস, ওপরে পঞ্চায়েত অফিস, নিচে কি ধাবা। ডাল ভাত, বাঁধাকপি আলুর তরকারি, আর একটুখানি পেঁয়াজ। এটা হাফের দাম 60 টাকা, ফুল নিলে 100 টাকা। পৃথ্বী আর পল রুটি খাচ্ছে, তবে যে ডালটা হয়েছে না, এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই, সবজিটাও তাই। সেই জন্যই আমি আর ভাতের দিকে যাইনি। হ্যাঁ, আমি তো আর তোর মতো বেতো বাঙালি না। না ভাই, আমি দুপুরবেলা ভাত হলে ভালোই লাগে, রাতের বেলা রুটি খেতে ভালো লাগে। বাহালি থেকে রওনা দিলাম আমরা, এখন বাজে 2:46। আচ্ছা বলে দিই, রোহরু থেকে এই বাহালির ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। মানে আমরা সারা সকালে 50 কিলোমিটার ট্রাভেল করেছি, মানে যখন থেকে শুরু করেছিলাম। কটার সময়? 10:30টায় শুরু করেছিলাম নাকি? প্রায় 11:30। 11:30, সরি, এই যে আমি বলেছিলাম ভিডিওতে কটায় শুরু করেছি। এখন বাজে 2:46। এতক্ষণে 3 ঘন্টায় মাত্র 50 কিলোমিটার, কি আর পড়া যাবে। আবার এখন কাঁচা রাস্তা, খাবারটা দারুণ ছিল, ভালো ছিল। এবার একটু বিশ্রাম নিতে হবে। এই দেখুন রাস্তার এই অবস্থা। হ্যারি সিং আবার মাথায় হাত, হ্যারি সিং এর। नहीं থামস আপ দিখা रहा है, मतलब आपका अभी উত্তেজনা তুঙ্গে। যাই হোক, একটু ঘুমিয়ে নি, বুঝলেন? মানে ঘুমিয়ে নি মানে কি, হালকা একটু যোগনিদ্রা মোড অন করে, এই যে জিনিসটা, হালকা যোগনিদ্রা মোড অন করে একটু সময় কাটানো, এটার শিক্ষা আমি পেয়েছি শ্রীমান বাবা পৃথ্বীজিতের কাছ থেকে। হ্যাঁ, যারা শিখতে চাইবেন তারা প্লিজ পৃথ্বীজিতের সঙ্গে যোগাযোগ করবেন, ওর এইসব ব্যাপারে অনেক জ্ঞান আছে। এখন ঘড়িতে সময় 3:45। আমরা তাকলেচ গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি, আর 2 কিলোমিটার গেলেই তাকলেচ। গুগল এখন যা দেখাচ্ছে, এখনও সারাহান পৌঁছাতে 57 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 56 মিনিট। কখনো জঙ্গল, কখনো ডান দিকে বাদিকে গিরিখাদ, ওপাশে পাহাড়, এবং জনমানব শূন্য এই রাস্তা। এই হলো তাকলেচ গ্রাম। যে ব্রিজটা পেরুলাম সেটাকে বলে তাকলেচ ব্রিজ, গুগল তাই বলছে। এইসব জায়গার নাম আমি আগে শুনিনি অন্ততপক্ষে। এই রাস্তাটা দিয়ে এসে দারুণ হলো, অনেক কিছু দেখতে পেলাম। আমরা একটু গন্ডগোল করে ফেলেছি, গাড়ি ঘোরাতে হবে। ওই যে পুলটা পেরিয়ে আমরা এপাশে চলে এসেছি, এই তাকলেচ বাজারের দিকে। এই রাস্তা যাবে না, যে পুলটা পেরুলাম, পুলের বাদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা, মানে যে রাস্তা দিয়ে আসছিলাম আমরা সে রাস্তা দিয়ে সোজা যেতে হবে। ডান দিকে পুল পেরিয়ে তাকলেচে ঢুকলে হবে না, সোজা বেরিয়ে যেতে হবে। সোজা গেলেই নগলিতে শতদ্রু পেয়ে যাব, তারপর শতদ্রুকে সঙ্গে নিয়ে রামপুর ছাড়িয়ে সারাহানের দিকে যাব। থ্যাংক ইউ সো মাচ এগেন, বাই বাই। ওনারা আমাদের বলে দিলেন যে এইদিকে ভুল দিকে চলে এসেছি।
এই বাসটা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের। এই তাকলেচে যদি আসতে চান এখানেও হিমবাস অ্যাভেলেবেল, রামপুরেও হিমবাস অ্যাভেলেবেল, সব জায়গাতে হিমাচলের আনাচে কানাচে হিমবাস করে কিন্তু বেড়াতে পারেন। যারা বাজেট ট্রাভেলার তাদের উচিত হবে এই হিমবাসে চড়েই হিমাচল প্রদেশ বেড়ানো, কিন্তু তাতে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে সময় অনেক বেশি লাগবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে এই হিমবাসের অপশানটা বেটার অপশান, কিন্তু সেক্ষেত্রে আবার হোটেলের খরচও কিন্তু বেড়ে যাবে। সব দিক দিয়ে যদি ব্যালেন্স করে চলতে হয় তাহলে কোনটা যে সস্তার আজকের দিনে বের করাটা খুব কঠিন। তবে একটা কথা আমি বুঝি, যদি 4 জনের টিম হন তাহলে গাড়ি ভাড়া করে নিলেই বোধহয় সস্তা হবে। আমরা এসেছি বাদিকের ওই রাস্তাটা দিয়ে, এবার যাব ডান দিকে। এই আমরা চলে এলাম ন্যাশনাল হাইওয়েতে। বাদিকে সিমলা 124 কিলোমিটার। এটাই হচ্ছে সারাহান যাওয়ার অ্যাকচুয়াল পথ। এই যে বাদিকে সতলেজ দেখতে পাচ্ছেন, শতদ্রু নদী। ডান দিকে এই পথে 6 কিলোমিটার হচ্ছে রামপুর। আসলে শোলে দেখে দেখে না রামগড়টা মাথায় ঢুকে গেছে আর কি, বসে গেছে। এই জন্য রামপুরকে রামগড় বলতে বেশি সময় লাগেনি আর কি। যাই হোক, বাদিকে শতদ্রু, দারুণ সুন্দর রাস্তা। যারা সিমলা থেকে সারাহান যান তারা এই পথ ধরেই যান। সারাহান এখান থেকে 47 কিলোমিটার, আর কল্পা হচ্ছে 115, তাবো 254 কিলোমিটার। আচ্ছা, এটা হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5। শুরু হয়েছে পাঞ্জাবের ফিরোজপুর থেকে, আর এটা ইন্দো চায়না বর্ডারে গিয়ে শেষ হয়েছে। যেখানে শেষ হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে শিবকিলা। লুধিয়ানা, মোহালি, চণ্ডীগড়, পাঁচকুল্লা, কালকা, সোলান, সিমলা, থিয়ক, নারকান্ডা হয়ে এই পথ চলে গিয়েছে। আমরা জুড়ির থেকে ডান দিকের রাস্তা নিলাম। ওই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা সোজা চলে গেল হচ্ছে রেখংপিও সাংলা। ওদিকে তো আমরা যাচ্ছি না, আমরা সারাহানের পথ ধরলাম। এখন ঘড়িতে বাজছে 6টা 27 মিনিট। আমরা এসে পৌঁছালাম সারাহানে। এই হলো আজকে সারাহানে আমাদের আস্তানা। এই হচ্ছে আমাদের ঘর, যথেষ্ট বড়, বিরাট বড় ঘর। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সময় 6টা বেজে 34 মিনিট। আমরা হোটেলে চেক ইন করে বেরিয়ে এলাম। হোটেলের বাইরেই এই ছোট্ট চত্বরটা, খুব সুন্দর একটা শীত শীত ভাব। এখন টেম্পারেচার 11-12 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। দারুণ সুন্দর একটা জার্নি করলাম আজকে, আর সেই জার্নির অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো এই ভ্রমণ আখ্যান প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে নতুন পথ, যে পথ দিয়ে আমরা এলাম রোহরু থেকে রামপুর হয়ে সারাহান, যে পথটা আমরা ওই রোহরু থেকে এলাম ওই অবধি, সেই পথটা সত্যি খুব সুন্দর ছিল। যদিও রাস্তায় অনেক খানাখন্দ, রাস্তাঘাট বাজে, হ্যাঁ, কিন্তু সেই কষ্টটা যদি সহ্য করতে পারেন তাহলে পথের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। একদম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাই হোক, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পল ওই মাংস কিনেছে, মাটন কিনেছে, হ্যাঁ। আর আমাদের সঙ্গে আছে বসুমতীর বাসমতি চাল। সেই বসুমতীর বাসমতি চাল দিয়ে মাংস ভাত এই ঠান্ডায় জমে যাবে, জমিয়ে মাংস ভাত। তো সেটা হবে। এরপরে পলই রান্না করবে। পল কিছু সবজি টবজি কিনছে। তো এই ভিডিওটা অবশ্যই ওই মাংস কেমন রান্না করলো পল তার রিভিউ অবশ্যই দিয়ে শেষ করবো। সেটা দিতেই হবে। পাশেই ভীমাকালী মন্দির। কাল সকালে প্ল্যানটা বলে দিই। কাল সকালে আমরা ভীমাকালী মন্দির দর্শন করব। মন্দির দর্শন করে সকাল 9:30টায় বেরিয়ে যাব এবং যাব একটি সম্পূর্ণ নতুন জায়গায়, বাগা সারাহান। সেখানে আমরা 2 রাত থাকবো। জোরদার রান্নাবান্না চলছে। জোরদার ভাই। ও, রং তো ভালোই এসছে। বল, মাটনের কিলো কত? আমি কিনেছি 550 টাকা করে। ভাবা যায়, আমাদের ওখানে 800 টাকা, 880 টাকা। হ্যাঁ, সিজন অনুযায়ী তখন বলছি। না, এটা কি মাটনই না ল্যাম্ব? মাটন। বসুমতীর বাসমতি রাইস ডাল হয়ে গেছে, বসুমতীর বাসমতি চালের ভাত। আর শেফ পলকে আমাদের দর্শকরা তো আগেই দেখেছেন আমাদের সেই শুরুবেলার ভিডিও, মনে আছে তো? যদি সেই ভিডিও না দেখে থাকেন উপরে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ দেখে নেবেন। সেখানেও কিন্তু পল মাটন রান্না করেছিল, আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই ঠান্ডার মধ্যে। হ্যাঁ। ও, আর আজকেও শেফ পল মাটন রান্না করছে, ফাটাফাটি। হ্যাঁ, মানে ওই যে আগেও একবার বলেছিলাম, একেই বলে হচ্ছে পল পল দিল কে পাস মাটন। আমার জিভ যদি স্যাংশন না করে তাহলে এই খাটাখাটনির কোনো মানে নেই। হ্যাঁ,
আগে পাস করতে হবে ঠিক। এই জীবের মধ্যে দিয়ে। ঠিক, শিবাজিরটা না, আমার জিভে আগে পাস করতে হবে। শিবাজির রিভিউতে বিশ্বাস করবেন না আপনারা, আমি একদম না। অনেস্ট রিভিউয়ার। আমিও অনেস্ট রিভিউয়ার। হ্যাঁ, না না, হাসি দেখুন। যে লোক সাপ ব্যাংক খায় আপনারা তাকে অনেস্ট রিভিউয়ার বুঝলেন, তার ইয়েতে বিশ্বাস করবেন না বাঙালি রান্নায়। হ্যাঁ, আপনারা সর্বভূক হিসেবে শিবাজির মতামতকে সবসময় আমার থেকে বেশি গুরুত্ব দেবেন, কেন ও যে যে জিনিসগুলো খেতে পারে সেগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমিও অপারক, তার জন্য আমি ভাই কিন্তু আমি খেতে পারবো না। কিন্তু এই সমস্ত বাঙালি খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা অবশ্যই আমার ওপরই আস্থা রাখবেন, আমি এই আশা রাখি। একদম একদম। কিন্তু একটা কথা বল, তুই আপাতত কি খেয়ে আছিস? আপাতত এখনো কিছু খাওয়ার সুযোগ হয়নি, একটু ওই মানে এত উচ্ছ্বাস। এত উচ্ছ্বাস কি, উচ্ছ্বাস তো সবসময় Just থাকে। আমরা নিজে একটা জাস্ট একটা পিকনিকের মতো হ্যাঁ, করছি আর কি। মানে এই যে এতদিন ধরে যে রাজমা চাউল, ওই যে মানে কারি ডাল এসব চোখে দেখেছি, যদিও খাইনি, তার সেখান থেকে বেরিয়ে এসে একটা বাঙালি রান্না করছে, এরপরে বেগুন ভাজা আছে সেটা বলতে ভুলে গেছি, বেগুন ভাজা আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, বেগুন ভাজাটা কোথায়? এই বেগুন নিয়ে আসা হয়েছে, তাহলে- কাটা হবে, ফ্রাই করা হবে। দারুণ দারুণ দারুণ। কাজে আনন্দ- কিন্তু আনন্দ- পিতৃদের এত উচ্ছ্বাসের কারণ কি? পৃথিবীতে উচ্ছ্বাসের কারণ, এ আমি ভেঙে বলছি না, ভেঙে বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, তার কারণ ভেবে যদি বলতে হয় তাহলে সে ভাগের ভাগিদার ও। কে? যেমন আমি আর বল, তুইও শিবাজি বল। আমি সে ভাগের ভাগিদার একেবারেই নই। কেন হবে না? এসব তুমি দলে টানলে হবে না। একই এই- বলছি, একই বন্ধু, তুমি আমার পুণ্যের ভাগ নেবে? আর না তুমি না, আমার পাপের ভাগ একদম না, আমি শুধু পুণ্যের ভাগই নেবো। আমি তোমার ভাই পাপের ভাগ নিয়ে আমি যাচ্ছি। পালাই, ফোন আসছে, খাওয়ার সময় আবার ক্যামেরা অন করছি। ঝরঝরে ফুলের মতো ভাত। ভাই বসুমতির চাল কিন্তু এই বিশেষ করে বাসমতি ফাটাফাটি। সে তো বটেই। বেগুন ভাজার ডাল, বাড়ির থেকে এত দূরে এই খাবার স্বর্গীয়। আর আসল জিনিস ওইখানে প্রেসার কুকারে 1 কেজি মাটন 550 ভাবা যায়। জয় হিমাচল প্রদেশের জয়। বেগুনের কোয়ালিটি ভালো। এই যে দেখুন, একটা ব্যাচেলার লোক 3 জন বিবাহিত পুরুষকে সার্ভ করে খাওয়াচ্ছে, বুঝেছো? এটা আমাদের কত সৌভাগ্য। আমি ডাল চুমুক দিয়ে খেতে ভালোবাসি বেশি, এই ভাতের সঙ্গে এরকম ল্যাটপাতা করে। এই জানিস না, হ্যাঁ হ্যাঁ, অনভিজ্ঞতা। হ্যাঁ, বাঙালগুলো তো আবার ডাল মাংস করার পরে ডাল খায়। হ্যাঁ, না আমরা তুই কোন জাত? তুইও তো বাঙাল, চট্টগ্রামের বাঙাল। কে? না না, সে কে বললাম চট্টগ্রাম? আমি এখানকারই বললে হবে? আমি হচ্ছে অস্বীকার করে। কলকাতাইয়া বাঙালি। আমি কুমিল্লা ডিস্ট্রিক্টের বাঙাল। এসব বলো না, এনআরসি হয়ে যাবে, চাপ আছে বস। সব আছে, সব ডকুমেন্ট আছে, পাসপোর্টও আছে, কোনো অসুবিধা নেই। রংটা দেখুন একবার, রংটা ফাটাফাটি। কিন্তু এক ফোঁটাও লঙ্কার গুঁড়ো দেয়নি, তাই আচ্ছা, একদম পুরো কাঁচা লঙ্কা চোল। মটনটাকে ভালো করে কষিয়েছি, কষানোর পরে এই রংটা এসছে। দারুণ। কিন্তু যাই হোক, এই মাটনটা আমি তোমাদের সবাইকে ভাগ করে দেবো না, আচ্ছা, এই রিক্স আমি নেবো না, কারণ কার কোন পিসটা ভালো লাগে সেটা সেই সম্বন্ধে সম্যক ধারণা আমার নেই। কাজেই হেল্প ইউরসেলফ আচ্ছা। প্রত্যেকে। যার যার সেলফ সার্ভিস না? হ্যাঁ একদম। ওটাই। চলো চলো, an honor goes to Mr. Harry। আপ পাইলে আমাকে আবার সে গুরুদায়িত্ব শিবাজি আরে যাবে। দে দে, দিচ্ছি। আমি জানি তুই বন্ধুকে বিট্রে করবি না। না, বিটটা করবো না, সেই জন্যই প্রথম তোকে এত বড় সাইজের একটা আলু দিলাম। হুম, দেখ তো, এই ধরনের পিস চলবে কিনা? চলবে চলবে চলবে, চলবে। সব চলবে। বেশ, দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, আর গন্ধেই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি না দেখি যে কোনো জিনিসের গন্ধেই হ্যাঁ ফাটাফাটি হয়েছে। পর গন্ধ শুনেই বোঝা যায় আর কি। সত্যি অসাধারণ হয়েছে। কি অমৃত হয়েছে। এবার দেখা যাক বঙ্গের পাঠা আর হিমাচলের পাঠার পার্থক্য কি। পাঁঠা বঙ্গেরই হোক বা হিমাচলের, তারা জন্ম হইতেই বলি প্রদত্ত। ঝোলটা দুর্দান্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। আলুও দারুণ, কিন্তু যেটা হয়েছে মাংসটা একটু সিদ্ধ হতো। আমরা ঠিক করলাম মাংস কাল সকালবেলা আবার সিটি দেওয়া হবে, তারপর সকালে খেয়ে বেরোবো। কিন্তু ঝোল অসাধারণ হয়েছে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।